আওয়ামী লীগ সরকারের ভুল মানে গেল 10 মাস যাবৎ সারা বাংলাদেশের মানুষের বা রাজনৈতিক দলগুলোর একটা প্রধান বক্তব্য যে আওয়ামী লীগ জুলাই আগস্টের ঘটনার জন্য তারা ভুল বা ক্ষমা চায়নি। এটা যে ভুল হয়েছে সেটা স্বীকার করে ক্ষমা চায়নি। তবে গত 10 মাসের প্রেক্ষাপটে এখানে যা যা আসছে, পলিটিক্যালি এটা যে সরকার পতনের আন্দোলন ছিল, এটা স্পষ্ট মেটিকুলাসলি ডিজাইন ছিল। এই জায়গাটাকে ধরে রাখছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের বক্তব্য হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে বলছেন যে এটা একটা মেটিকুলাস ডিজাইনড প্ল্যান ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পেছনের মাহফুজ হচ্ছে সেটার মাস্টার মাইন্ড। ইভেন জামাতও বলছে এটা কোনো কোটা টোটার আন্দোলন ছিল না। জামাতের এক নেতার বক্তব্য ভাইরাল যে এটা ছিলই। জামাত তারা দীর্ঘদিন যাবৎ পরিকল্পনা করে সরকারকে ফেলে দেওয়ার জন্য নানান পরিকল্পনা করেছে। সো মার্কেটে এখন নানান ধরনের অবস্থান, এনসিপির বিভিন্ন কর্মকাণ্ডেও সাধারণ মানুষের মধ্যে, ছাত্রদের মধ্যে চিন্তা ভাবনা আসছে এটাও একটা পরিকল্পিত কাহিনী ছিল। কিন্তু যত কিছুই বলা হোক, জুলাই আগস্টে যে মানুষগুলো মারা গেছে এটার দায়ভার আওয়ামী লীগকে নিতেই হবে। কারণ তারা স্বাধীন দেশের জনগণের উপর এই ধরনের হত্যা বা যে কর্মকাণ্ড চালিয়েছে সেটার জন্য তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে, এটা তো নিশ্চিত। অলরেডি ট্রাইব্যুনাল গঠন হয়েছে। যাই হোক, এর মাঝখানে এই যে আমি যে কথাগুলো বলছি এগুলো রাজনৈতিক এবং জনগণের অনেকেরই মনের ভাষা। আওয়ামী লীগ সরকারের ভুল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলছেন, আমরা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ পাব দেশে এসে, তখন ক্ষমা চাওয়া, ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয় আসবে। বিবিসিকে দেওয়া, আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে আপনার কলকাতায় অবস্থানরত ওবায়দুল কাদের তিনি দাবি করছেন জুলাই গণঅভ্যুত্থানের পর